নমস্কার। আজ আমরা কথা বলবো ত্রিপুরার একটা দারুণ উদ্যোগ নিয়ে। এটা একটা স্কুল স্বাস্থ্য কর্মসূচি যার নাম আয়ুর্বিদ্যা। চলুন এই অভিনব উদ্যোগটার ভেতরে ঢুকে দেখা যাক এটা কিভাবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে আরও সুন্দর করে তুলতে পারে। আর এই পুরো বিষয়টা আমাদের সামনে তুলে ধরেছে রাজ্য আয়ুষ মিশন ত্রিপুরা। তাদের এই উদ্যোগটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এই পুরো উদ্যোগটার পেছনে কিন্তু একটা খুব সহজ কিন্তু শক্তিশালী ভাবনা কাজ করছে। সকলেই সুস্থ থাকুক, সকলেই রোগমুক্ত হোক। এই একটা বাক্যই যেন আয়ুর্বিদ্যা মিশনের আসল শক্তি। তো এর প্রধান লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো একটা সেতু বন্ধন তৈরি করা। মানে আমাদের হাজার হাজার বছরের যে প্রাচীন স্বাস্থ্য জ্ঞান, তার সঙ্গে আজকের ছাত্রছাত্রীদের আধুনিক জীবনযাত্রার একটা মেলবন্ধন ঘটানো। এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়। আয়ুর্বিদ্যা মিশনের পেছনে রয়েছে শক্ত সরকারি সমর্থন। এটা আসলে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে রাজ্য আয়ুষ মিশনেরই একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। এই যে আমরা আয়ুর্বিদ্যা বলছি, এই নতুন প্রোগ্রামটা আসলে কি? এর মানেটাই বা কী? একদম সহজ করে বললে আয়ুর্বিদ্যা হল স্কুলের ছাত্রছাত্রীদের জন্য একটা এডুকেশনাল প্রোগ্রাম। এর মূল ফোকাস হল ওদের মধ্যে স্বাস্থ্যকর লাইফস্টাইল, যোগব্যায়াম আর রোগ প্রতিরোধের মতো বিষয়গুলো নিয়ে সচেতনতা তৈরি করা। তবে এখানে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার করে বুঝতে হবে, এটা কোনো অসুস্থতার চিকিৎসার জন্য বানানো প্রোগ্রাম নয়। এটা পুরোপুরি একটা সচেতনতামূলক কার্যক্রম, মানে রোগ হওয়ার আগেই তাকে আটকানোর চেষ্টা। এই প্রোগ্রামটা মূলত ৫টা পিলারের ওপর দাঁড়িয়ে আছে। এখানে শুধু রোজকার স্বাস্থ্য বা যোগব্যায়াম নিয়ে কথা বলা হচ্ছে না। এর সঙ্গে থাকছে ঠিকঠাক পুষ্টির জ্ঞান, কিভাবে অসুখ-বিসুখ থেকে দূরে থাকা যায়, আর আমাদের দেশের যে দারুণ একটা স্বাস্থ্য ঐতিহ্য আছে, সেটার সঙ্গে নতুন প্রজন্মের একটা পরিচয় করিয়ে দেওয়া। আইডিয়াটা তো দারুণ, তাই না? কিন্তু প্রশ্ন হলো, এটা বাস্তবে কাজ করে কিভাবে? মানে রাজ্য স্তর থেকে একেবারে স্কুলের ক্লাসরুম পর্যন্ত এই প্রোগ্রামটা পৌঁছচ্ছে কি করে? চলুন দেখি। এর কাজের ধরনটা কিন্তু বেশ গোছানো। দেখুন, ৩টে স্তরে এটা কাজ করে। একেবারে ওপরে আছে রাজ্য আয়ুষ মিশন, যারা পুরোটা দেখছে। তাদের থেকে নির্দেশ যাচ্ছে জেলা লেভেলে, জেলা আয়ুষ অফিসারদের কাছে। আর একদম গ্রাউন্ড লেভেলে প্রত্যেকটা আয়ুষ কেন্দ্র নিজেদের আশেপাশের ৪টে স্কুলকে বেছে নিয়ে ছাত্রছাত্রীদের কাছে এই প্রোগ্রামটা পৌঁছে দিচ্ছে। এই সংখ্যাটা দেখুন, ৫২। দেখতে হয়তো সাধারণ একটা সংখ্যা মনে হচ্ছে, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে এই পুরো প্রোগ্রামটার ধারাবাহিকতার আসল রহস্য। এর মানেটা কি? এর মানে হল প্রত্যেকটা আয়ুষ কেন্দ্র বছরে মোট ৫২টা সেশন করবে। সোজা কথায়, প্রত্যেকটা বাছাই করা স্কুলে প্রতি মাসেই একটা করে সেশন হবে। ফলে ছাত্রছাত্রীরা কিন্তু লাগাতার এই প্রোগ্রামটার সঙ্গে যুক্ত থাকবে। এই প্রোগ্রামের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারগুলোর একটা হলো এর পড়ানোর স্টাইলটা। পুরো বিষয়টাকে একটা ৪ সপ্তাহের সাইকেলে ভাগ করা হয়েছে, যেটা বারবার ঘুরতে থাকে। এতে কি হয়? ছাত্রছাত্রীদের বুঝতে আর মনে রাখতে খুব সুবিধা হয়। এই সাইকেলটা কেমন দেখুন। মাসের প্রথম সপ্তাহে থাকছে যোগব্যায়াম আর লাইফস্টাইল নিয়ে সেশন। দ্বিতীয় সপ্তাহে আলোচনা হচ্ছে পুষ্টি নিয়ে। তৃতীয় সপ্তাহে ছাত্রছাত্রীরা শিখছে আমাদের চারপাশে থাকা বিভিন্ন ঔষধি গাছ আর ঘরোয়া টোটকা নিয়ে। আর চতুর্থ সপ্তাহে হচ্ছে একটা বেসিক হেলথ চেকআপ। আর এই একই চক্র প্রতি মাসে ঘুরে ঘুরে আসছে। দেখুন, এই চক্রটার মধ্যে কি দারুণ একটা ব্যালেন্স রাখা হয়েছে। প্রথম ২ সপ্তাহে ফোকাসটা হলো ভালো অভ্যাস তৈরি করার উপর, যেমন ধরুন যোগব্যায়াম বা ঠিকঠাক খাওয়া দাওয়া। আর পরের ২ সপ্তাহ হলো একদম প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জনের জন্য, মানে ভেষজ গাছ চেনা বা স্বাস্থ্য পরীক্ষা করা। এত সব কিছুর পর আসল প্রশ্নটা হলো, এর দীর্ঘমেয়াদী ফল কি হতে পারে? এই প্রোগ্রামটা ছাত্রছাত্রী আর গোটা সমাজের জন্য ঠিক কী ধরনের পজিটিভ পরিবর্তন আনতে চাইছে? এর ফলাফলগুলো কিন্তু বেশ কয়েকটা দিকে ছড়িয়ে আছে। যেমন ছাত্রছাত্রীদের স্বাস্থ্য আর পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস ভালো হবে। ওরা নিজেদের এলাকার গাছপালা, ভেষজ চিনতে শিখবে। প্রত্যেকটা স্কুলে একটা করে হার্বাল কর্নার তৈরি হবে, আর অ্যানিমিয়া বা চোখের সমস্যার মতো বিষয়গুলো শুরুতেই ধরা পড়বে। সব মিলিয়ে এটা শুধু একটা প্রোগ্রাম নয়, একটা সুস্থ প্রজন্ম তৈরির চেষ্টা।
তো সব শেষে একটা প্রশ্ন থেকেই যায়, ত্রিপুরার এই অসাধারণ উদ্যোগটা কি শুধু একটা রাজ্যের মধ্যেই থেকে যাবে, নাকি এর যে সামগ্রিক অ্যাপ্রোচ, মানে রোগ সারানোর চেয়ে রোগ আটকানোর ওপর জোর দেয়া, এই মডেলটা গোটা দেশের স্কুল হেলথ সিস্টেমের জন্য একটা নতুন পথ দেখাতে পারে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।